বাংলাদেশ দলের বাংলাদেশ দল। আচ্ছা, না খুবই ভালো। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। আচ্ছা, আপনি বললেন যে দর্শকদের আসা উচিত এইসব ম্যাচগুলোতে, আগে আসতো। কোনো কারণে কি মনে হয় যে বিসিবির ওই উদ্যোগটা নাই প্রিমিয়ার লিগে দর্শক মাঠ ফেরানোর জন্য? বিসিবি এখানে আসলে কিভাবে উদ্যোগ নিবে এটা আসলে আমার জন্য বলা মুশকিল, কারণ আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি খেলা দেখতে চায়, অবশ্যই এখানে আবাহনী মহারণের ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরেই হয়। সো দর্শকরা যদি চায় আসতে পারে। হ্যাঁ, হয়তোবা দর্শকদের অনেক ব্যস্ততা থাকে, কারণ খেলাটা সকালে শুরু হয়। সো নর্মালি যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি ডে নাইট ম্যাচ থাকে। সো যেহেতু খেলাটা সকালে শুরু হয়, অনেকের অনেক ব্যস্ততা থাকে, এই কারণে আমার মনে হয় যে সামটাইমস দর্শকরা আসতে একটু প্রবলেম বোধ করে। শান্ত, আজকে না, আগামীকাল আগামীকাল একটা বিগ ম্যাচ আবাহনী মোহামেডান। সেই ম্যাচটা খেলেই আপনারা আসলে ন্যাশনাল ডিউটিতে ঢুকে যাবেন। 13 তারিখ থেকে আবারও সেই প্রস্তুতিটা শুরু হচ্ছে টেস্টের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, আপনি আবারও ক্যাপ্টেন্সি করবেন। ওভারঅল যদি দুইটা ভেন্যুর কথা বলি, সিলেট এবং ঢাকা, বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় থাকতে পারে? যদিও জিম্বাবুয়ে আসলে সেভাবে আমরা হয়তো বা আমাদের থেকে একটু পিছিয়ে পড়া দলই ভাবি, চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় তারপরও আপনার কাছে মনে হয়? প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করবো যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারাও এইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইম্প্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। শান্ত, আপনার দলের নাহিদ জানা, রিশাদ এবং লিটন দাস পিএসএল খেলছে, এটা তাদের জন্য আসলে অনেক বড় একটা অপরচুনিটি কিনা? না, আমার দলের তো নাহিদ রানাই শুধু খেলছে, আবাহনী দলের পিএসএল না, ওভারঅল আর কি আপনার দলের নাহিদ জানা, লিটন এবং রিশাদ, আমি এভাবে বাংলাদেশ দলের বাংলাদেশ দল। আচ্ছা, না খুবই ভালো। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে, তাহলে আমি আশা করবো যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। শান্ত, একটু জাস্ট আমি একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমরা দেখেছি নাহিদ রানাকে এইখানে আপনারা যখন আবাহনী প্র্যাকটিস করেন তখন লাল বলে প্র্যাকটিস করছে। আলাদাভাবে টেস্ট ক্রিকেটাররা চেষ্টা করছেন। কোনো কারণে কি একটু প্রস্তুতি ঘাটতি কম মনে হয় কিনা? কারণ আমরা সাদা বল থেকে কিন্তু আবারও লাল বলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আসলে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক। তারপরে একটু প্রস্তুতি ম্যাচ থাকলে কি ভালো হতো? প্রস্তুতি ম্যাচ আমি বলবো না, আমার মনে হয় যে প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে। অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আবাহনী মোহামেডান অনেক দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো